বিগত কয়েকদিনের গরমের পর আজিয়া 2 মে ফজরত হঠাৎ করে পুরো দেশত যখন বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে ঠিক তখনই অনেকের মনত খুশির জোয়ার বইগি। ফেসবুক নিউজ ভিডিওত কিয়া হরিবারে স্বস্তির বৃষ্টি আবার কেউ হর রহমতের বৃষ্টি। কিন্তু একদিকে যখন রাত 3টাত হঠাৎ করে বৃষ্টি পায় খুশিতে আত্মহারা কিছু মানুষ, ঠিক অন্যদিকে মাদত তাকন্যা লবণীন রক্ষা করতে যায় এ সময় পেকত প্রাণ গিয়ে 16 বছর বয়সের উগ্র কিশোর সহ উগ্র যুবকর। নিহত ইতেরাউলদি মকনামা ইউনিয়নের কোদাল্লাদি এলাকার জমিরুদ্দিনের ফোয়া দিদারুল ইসলাম ও রাজাখালী ইউনিয়নের সরিফার এলাকার জামাল উদ্দিনের ফোয়া কিশোর মোহাম্মদ আরাফাত। ইবে রাতিয়া অন্ডে বাসাত আসিল যেত জ্বর বৃষ্টি শুরু হইয়ে ইবে মানে কি হাগজ করে দেখি তো আর 2 ভাগ কি মানুষ আর 4 জন যেহেতু আর 2জন নাহের দে আর ছোট ভাই মানে কি এক ফলরত গিয়ে গই এবার আরেকজন কর্মচারী অন্য ফলরত গিয়ে তো এটা হাগজ সেরকম ফাঁসন খুরানোর পরে হঠাৎ মা দিবে কি গাই শুরু গিয়ে বজ্রপাত শুরু হওয়ার পরে হানোর ফর্দা জায়গা আছে এখন ফাড়ে গিয়ে আবাসে মারা যায় তা হতো কি ঠাল হয়ে হাগজ করে জমা ঠাল হয়ে হাসপাতাল লাগে হাসপাতাল মৃত্যু ঘোষণা দিয়ে বাইরে এসে ইন্দি পূর্ব প্রস্তুতি ন থাকানোর কারণে আজ ভিন্ন ফজরর একদিনের ঝড় বৃষ্টিত পেকুয়ার লবণ চাষী অলর ব্যাপক ক্ষতি হই। পূর্ব প্রস্তুতি ন থাকানোর কারণে উপজেলার উজানটিয়া, মকনামা, রাজাখালী ও সদর ইউনিয়নের লবণ চাষী অলর জমানো লবণীন যেন মুহূর্তে বৃষ্টির পানিত তলায় গিয়ে প্রায় 1-2টা বাজে মারাত আসি তো বাপু 3 জনে ঘুরে রে মানে হাগজ বড়িয়ে টাল জাফা দিয়ে দূরত ঠাটকা শুরু হয়ে ঠাডাল বিছিল তো এই হাগজ বেড়াইয়ে মানে বাপু 3 জন আসিলাম লাস্টে বাসাগুলি এটা তাই নেবারির তো লাস্টে গিয়ে এখন দেখি দিয়ে আইয়ের নতুন কিছু নেই ব্যাংক খেলিয়ার গিয়ে 50-60 মূল্যতে আসিলিম ব্যাংক খেলিয়ার গিয়ে আনিলে মিলে গিয়ে তুন 80 মূল্যতে গিয়ে 5খানি মাঠত 80 মূল্যতে হতে পুরো নেই। আমি এমনি 5খানি মাঠ করি হালিয়া জ্বরবে ইয়াত বেশি হতে হইয়ে প্রায় 5 মন্তন হতে হইয়ে টাল বিজির মাঝে ঘর বাড়ি নেবারি হঠাৎ আছে কেয়ার পৌষ মাস কেয়ার সর্বনাশ। গত আলিয়ার ঝড়ি বাজেন এই অঞ্চলের লবণ চাষী অললায় সর্বনাশ ইরাশীল মুহূর্তের মধ্যে ঠাডাল ফুরিয়ে এই অঞ্চলের 2 জনের প্রাণহানি ঘটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইয়ে এই অঞ্চলের লবণ চাষী অলর তারার দলাগরিন্যা লবণীন মুহূর্তের মধ্যে ঝড়ের পানির মিলাই গিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ অনেক। গত হালিয়া জরিবেন মধ্যে আর প্রচুর লবণ ক্ষতি লবণ আগে তুললে আসিল যাত নাকি অথচ পলিথিনের মধ্যে যেটা নাকি বসাই আসিল ওইটাও ক্ষতি হয়েছে। হঠাৎ করে বৃষ্টি এইও না আর পারিনি লাভের আশা করছি লাভের আশা কি এখন আর প্রচুর ক্ষতি আর 3খানির মধ্যে প্রায় 70-80 হাজার টাকা ক্ষতি। বিশেষ সূত্র জানিয়ে এবছর পেকো উপজেলার 10,235 একর জমি মেজে লবণ চাষ হয়ে এই জমিনত লবণর বাম্পার ফলন হলেও এই বৃষ্টিত কিছুটা ক্ষতি হইয়ে লবণ চাষী হল। ঠিক কি পরিমাণ ক্ষতি হইয়ে তা এখনো নিশ্চিত করে জানানো যায়। ইতার দাবি এসব ঝড়ত যদি আগাম তারা হন সতর্ক বার্তা পাইত তলে লবণ চাষী হলে লবণচিন দলাগুরগিল ইন অনেকটা সংরক্ষণ করে রাখিত পাইত। এই আসিল পেকুয়া ছকরিয়ার লবণের মাঠর সর্বশেষ। FM সুমন, C+, পেকুয়া, কক্সবাজার।